প্যালেস্টাইন ব্যাগ বিতর্কের মধ্যেই বাংলাদেশ ইস্যুতে ব্যাগ নিয়ে হাজির প্রিয়াঙ্কা গান্ধী। দর্শক, বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক, শীতল সম্পর্ক কাটানোর একটা উদ্যোগ আছে। হয়তো সেটা তেমনটা দৃশ্যমান না, তবে একটু হালকা হলেও কিছুটা দেখা যাচ্ছে যে ভারত তার পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠিয়ে বার্তা দিচ্ছে যে আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চাই। এবং জয়শঙ্কর বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তাদের লোকসভায়, যে বাংলাদেশ তার নিজের স্বার্থেই সংখ্যালঘুদের পাশে দাঁড়াবে, তাদেরকে সুরক্ষা দেবে। এখন কংগ্রেস বিরোধী দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি এখন হুজুগ তুলেছেন, বলছেন যে না, এটা বাংলাদেশকে সিরিয়াসলি চেপে ধরতে হবে, এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এবং প্রতীকী হিসেবে তিনি ব্যাগ নিয়ে এসেছেন, ব্যাগ নিয়ে হাজির হয়েছেন এবং তার সঙ্গে বিরোধী দলের আরও কেউ কেউ যোগ দিয়েছে। কংগ্রেস নেতা ও লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র প্যালেস্টাইন লেখা হাত ব্যাগ নিয়ে হাজির হওয়ার একদিন পর আবার বাংলাদেশ সংক্রান্ত একটি ব্যাগ নিয়ে হাজির হয়েছে। সেই ব্যাগে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি স্লোগান লেখা ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এটা জানা গেছে। চলতি বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটছে অভিযোগ করতে শুরু করে ভারত। এমনকি দেশটির নেতারা আগ বাড়িয়ে এসব বিষয় নিয়ে নানা উস্কানিমূলক বক্তব্য দেওয়াও শুরু করে, যা দুই দেশের মধ্যকার সম্পর্ককে শীতল করতে ভূমিকা রাখে। এনডিটিভি প্রতিবেদনে বলা হচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধীর নতুন এই ব্যাগে লেখা ছিল বাংলাদেশি হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান। প্রিয়াঙ্কা গান্ধীর এই উদ্যোগের সঙ্গে তাল মেলান বিরোধী দলের বেশ কয়েকজন আইন প্রণেতাও। তারাও একই ধরনের ব্যাগ নিয়ে প্রতিবাদে সামিল হন। গত সোমবার লোকসভার 0 আওয়ারে নিজের ভাষণে প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের বিষয়টি তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি কেন্দ্রকে ঢাকার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে হিন্দু ও খ্রিস্টানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। লোকসভায় দেওয়া ভাষণে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের, হিন্দু ও খ্রিস্টানদের উপর যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে সরকারের আওয়াজ তোলা উচিত, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা উচিত এবং যারা কষ্ট পাচ্ছে তাদের পূর্ণ সহায়তা দেওয়া উচিত। যাই হোক, এখানে কেরালা ওয়েনাদ থেকে নির্বাচিত এই লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী এই পদক্ষেপে কড়া সমালোচনা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির অভিযোগ, প্রিয়াঙ্কা ফিলিস্তিন ইস্যুতে সরব কিন্তু বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে নিশ্চুপ। বিজেপি একে তোষণ ও স্থূল সাম্প্রদায়িক অবস্থান বলে অভিহিত করেছে। প্রিয়াঙ্কার বাসভবনে ভারতে নিযুক্ত ফিলিস্তিনি দূতাবাসের প্রতিনিধি আবেদল রাজেক আবু জাজের পরিদর্শনের বিষয়টি বিজেপির সাম্প্রদায়িক অবস্থানের অভিযোগকে আরও উস্কে দেয়। যাই হোক, এখন বাংলাদেশ ইস্যুতে ওই মোটামুটি মোটা দাগে তো তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বাইরে যাবে না। আর যেহেতু বিজেপি বারবার দোষারোপ করছে যে ওই তৃণমূল কংগ্রেস তারা মুসলমানদেরকে তোষণ করে, পোষণ করে, সুতরাং বাংলাদেশে হিন্দুদের ইস্যুটা তারা প্রথমে জাগিয়ে তারা আবার দেখছে যে না, পরিস্থিতি একটু বিব্রতকর অবস্থার মধ্যে যায়। তারা পিছিয়ে আসলেও এখন কংগ্রেস সেই সুযোগটা নিতে যাচ্ছে। তারা ওই সরকারকে কণ্ঠসা করছে, তারা সমালোচনা করছে যে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়া। কত বড় একটা অপবাদ বাংলাদেশের জন্য যে ভারতের সরকার এবং বিরোধী দুই পক্ষ মিলে একটা মিথ্যা অভিযোগ দিয়ে একটা জল ঘোলা করছে সেখান থেকে ফায়দা তোলার জন্য। এর ফলে বরং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের নিরাপত্তাহীনতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তারা তাদেরকে আরো আশ্বস্ত করার বদলে এই সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে শঙ্কাটা বাড়াচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।